স্যার, আমি তো আপনাদের সব কথাই শুনেছি, কিন্তু ফোনটা না থাকলে কলকাতা থেকে যদি কেউ ফোন করে আমাকে ফোনে পাবে না, তখন তো টেনশন করবে। আমি এক্ষুনি আলোনক স্যারকে ফোন করে নিচ্ছি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আলোনক চ্যাটার্জি কথা বলছেন? আচ্ছা, বলছি রোশনাই এখন আমাদের সঙ্গে আমাদের গাড়িতেই বসে আছে। ওর ফোনটা আমাদের কাছে আছে, হয়তো 2-1 দিন ওকে ফোনে পাবেনও না। আর সিমটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি ফর সিকিউরিটি পারপাস। বুঝতেই তো পারছেন, প্রোটেকশনের জন্য এগুলো করা। সো ডোন্ট ওয়ারি, যদি আপনার কোনো খবর নেবার থাকে তাহলে আমাকে ফোন করে নেবেন। ঠিক আছে স্যার? ওকে। আমি স্যার, ও আপনি কথা বলতেন? আমার মনে হয় উনি একটু বিজি আছেন, পরে কথা বলে নেবেন। ওকে স্যারজি, ঠিক আছেন তো? আচ্ছা স্যার, বলছিলাম যে ওকে আপনারা কোথায় রাখার ব্যবস্থা করছেন, একটু বলতে পারবেন? হ্যাঁ, আসলে আমরা একটা হোটেলে অ্যারেঞ্জ করেছি, ওখানেই কদিন ওকে রাখবো। ওটা ওর ওই কলেজের উল্টো দিকে, ওখান থেকেই আসলে ওর পরীক্ষা দিতে যেতেও সুবিধা হবে। ওখানে আমাদের সিকিউরিটি থাকবে 24 ঘন্টা, আর পরীক্ষা হয়ে গেলেই ওকে আমরা ওদের গ্রামের বাড়িতে ফেরাবো, সেখানেও আমাদের সিকিউরিটি থাকবে। আর বাই দিস টাইম আমি চাইবো যে উনি রাজেশের নামে একটা এফআইআর করুন, তাহলে কিন্তু আমাদের ওকে ধরতে সুবিধা হবে। কিন্তু আমি শুনেছি রাজেশ তো ইলেকশনে দাঁড়াচ্ছে। যিনি অপরাধী তিনি তো ইলেকশনে দাঁড়ালেও সাফসূত্র হয়ে যাবেন না। তাই রোশনাই যদি ওর নামে এফআইআর করে তাহলে আমাদের ওকে ধরতে অনেক সুবিধা হবে। উনি একটি মেয়েকে বারবার অ্যাটাক করবেন, ওকে জোর করে দখল করতে চাইবেন, এটা তো কোনোভাবেই হতে দেওয়া যায় না। আপনি বলবেন, আমরাও বোঝাবো, যাতে ওর নামে অন্তত উনি একটা এফআইআর করে। স্যার, আমি অ্যাকচুয়ালি বললে হবে না, আপনারা প্লিজ একটু বলুন না, কিংবা ওর কলেজে যারা বন্ধুরা আছে তারা বললেও হবে। অ্যাকচুয়ালি একটা বিপদে পড়ে গেছিল রোশনাই, সেই জন্যই ও আমাদের বাড়িতে কিছুদিন ছিল। আপনারা প্লিজ একটু বলুন না, একটু চেষ্টা করুন না, নিশ্চয়ই কাজটা হয়ে যাবে। না না, আমরা তো বলবোই। ঠিক আছে, আচ্ছা আমরা স্টেশনের কাছে এসে গেছি, আমি তাহলে এখন রাখছি। ওকে ওকে, শিওর স্যার। বলছি রোশনাইকে পেয়ে গেলে একবার আমাকে ফোন করবেন, ঠিক আছে? কিংবা আমি আপনাকে ফোন করে নেব। না না, নিশ্চয়ই, আমি ওকে পেলে আপনাকে জানিয়ে দেবো। ওকে, শিওর স্যার, শিওর। থ্যাংক ইউ। গাড়িটা একটু বাঁদিকে নেবে। স্যার, পাওয়া গেল মেয়েটাকে? না স্যার, পাওয়া গেল না। মানে অনেক খোঁজ করলাম, কিন্তু এরকম চেহারার কোনো মেয়েকেই দেখলাম না। দেখতে হবে একটু, ওই 15 মিনিটের জ্যামটায় আমরা আটকে গেলাম, ওতেই গন্ডগোলটা হলো সব। কিন্তু স্যার, একটুখানি দেরি হলে কি উনি চলে যাবেন? এখানেই তো ওয়েট করার কথা। ফোনেও তো পাচ্ছি না ওকে, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এই সময় কেউ ফোনটা সুইচ অফ করে রাখে? ওকে তো চালাক চতুর মেয়ে বলেই শুনেছি, এখন ওকে ট্র্যাক করবো কি করে? তা তো ঠিকই বলছেন স্যার, কিন্তু স্যার এরকম দেখতে মেয়ে এখানে তো কোথাও দেখলাম না। বুঝতে পারছি না, দেখি। ওই তো একটা মেয়ে যাচ্ছে, ওকে দেখুন তো। 1 মিনিট দাঁড়াবেন। ও সরি স্যার, ও না। সব প্যাসেঞ্জারও তো বেরিয়ে গেছে, উনি তো এখান থেকে বেরিয়ে কোথাও যেতেও পারবেন না, ইনফ্যাক্ট যাওয়ার কথাও নয়। খুব বিচ্ছিরি ব্যাপার হলো, আমরা রেসপন্সিবিলিটি নিয়েছিলাম। তা স্যার, উনি তো এখানেই দাঁড়িয়ে থাকবেন, মানে এখান থেকে চলে যাওয়ার মতো তো ঘটনা কিছু নেই। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আপনারা বরং ওদিকটা দেখে নিন, ওকে স্যার, আমি একটা ফোন করে আসি। চল। হ্যাঁ স্যার, রোশনাইকে পেয়ে গেছেন? না স্যার, দেখা হয়নি। আসলে আমরা 15 মিনিট লেট করে ফেলেছিলাম, আমার মনে হচ্ছে সেখানেই কোনো গন্ডগোল হয়েছে। কি বলছেন আপনি, গন্ডগোল হয়ে গেছে মানে? আমার ধারণা রাজেশ তো খুব ডেঞ্জারাস, আমার মনে হয় ওকে কোনো ট্র্যাপে ফেলেছে। দিনে দুপুরে একটি মেয়েকে সকলের সামনে কি?
কি করে? কি হয়েছে ঠিক বলতে পারবো না, আমার মনে হচ্ছে কোনো ট্রিক্স করেছে। মা দেখুন তো আনন্দ নাড়ুগুলো ঠিক হয়েছে কিনা। আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজে আনন্দ নাড়ু বানানোর নিয়ম। কিন্তু বড় বৌমা, এই নাড়ুতে তো হবে না, আরো অনেক লোক আসবে। না না মা, আরো হচ্ছে তো, আমি দেখাতে নিয়ে আসলাম যে ঠিক হচ্ছে কিনা, সেটা আপনি দেখে দিন। তাই তো বলছি, আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে, সকলকেই তো আগে আনন্দ নাড়ু দিতে হবে। রাজা, হ্যাঁ। মিষ্টি কখন ডেলিভারি করবে টাইমটা ফাইনালি জেনে নিয়েছো তো? মেজো কাকিমণি, মিষ্টির দায়িত্ব যখন রাজা নিয়েছে তখন ঠিক সময় মতো পৌঁছে যাবে, তুমি চিন্তা করো না। বলছি রাজা, আশীর্বাদের জায়গাটা ফুল টুল দিয়ে তো সাজাতে হবে। চল দুজনে গিয়ে একবার দেখে আসি, কাল সকালে সময় পাবো কি পাবো না। চল গিয়ে দেখে আসি কিভাবে কি করব। ছোট অ্যানাউন্সমেন্টের পার্টিটা তো ওখানে হয়েছিল, সব তো দেখাই আছে, অসুবিধার কি আছে? সেরকম যদি মনে হয় তাহলে কাল সকালে তাড়াতাড়ি একবার দেখে নেওয়া যাবে, এখন গিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ওই দেখো, মাধবীলতাকে তো বলা হয়নি। আচ্ছা মা, বাড়ির সব বিষয়ে ওনাকে বলার কি দরকার বলো তো? বিয়েতে তো বলবেই, আশীর্বাদে বলার কি দরকার? ওমা, এ আবার কি কথা বলছো ছোট? তোমার এতে আপত্তি কিসের? না, আমার আপত্তির কিছু নেই। ছোটুকেই তো যেতে হবে আবার, তাই জন্যই বোধহয় আপত্তি হচ্ছে। তোমাকে তো আগের বার চিনতেই পারলো না, কাকে দিয়ে বলে পাঠিয়েছো, কি করেছো তুমিই জানো। তা নয় রে জাহ্নবী, আমি নিজেই গিয়ে বলেছিলাম। দেখ, উনি অত বড় একটা স্কুলের হেডমিস্ট্রেস, কত মানুষ যাতায়াত করেন ওনার কাছে। উনি হয়তো মনে রাখতে পারেননি, ভুলে গিয়েছেন, হতেই পারে। এনিওয়ে, আমরা দেখছি, আমরা লক্ষ্য রাখছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা রাজেশের ফোনের লোকেশন ট্র্যাক করে ওকে ট্র্যাক করার চেষ্টা করছি। আমি আমি কি আসবো? দেখুন, আপনি আসবেন কি আসবেন না সেটা তো আমি ডিকটেট করতে পারি না, তবে বিষয়টা এখন পুরোপুরি আমাদের হাতের মধ্যে নেই। যদিও আমার মনে হয় রাজেশ এখন প্রচার প্রচারে ব্যস্ত থাকবে, তাই এরকম একটা কিছু করার রিস্কও নেবে না। এটাও ইমেজের প্রশ্ন। আরে আপনি কি বলছেন? আরে এইভাবে একটা মেয়ে উধাও কি করে হয়ে যেতে পারে? ও তো জানতো যে আপনারা ওখানে থাকবেন, তাহলে হাউ ইজ দিস পসিবল? সেটাই তো, আমরাও তো একটু টেনশনে পড়ে গেলাম। এনিওয়ে, দেখা যাক, রাজেশের গতিবিধি ট্র্যাক করে যদি আমরা রোশনাইকে ট্র্যাক করতে পারি। আমার মনে হয় রাজেশের গতিবিধি ট্র্যাক করলে আমরা রোশনাইকে ট্র্যাক করতে পারবো, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কোথায় আছে। অফিসার শুনুন, আমার মনে হয় আমার ওখানে যাওয়া উচিত, আমাকে ইমিডিয়েটলি যাওয়া উচিত। এইভাবে আমি এখানে টেনশন করতে পারছি না। আই হ্যাভ টু গো। আমি কি আসবো? ঠিক আছে, আপনি যদি আসেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এনিওয়ে, আমাদের এখন অনেকগুলো কাজ করার আছে। মেয়েটি যদি সত্যি মিসিং হয়ে থাকে তাহলে রাজেশ কিন্তু অনেক রকমের গন্ডগোল করতে পারে। স্যার, যেমন করেই হোক প্লিজ ওই মেয়েটাকে বাঁচাতেই হবে। প্লিজ স্যার, আমি ওকে আপনাদের ভরসায় ওখানে পাঠিয়েছি, প্লিজ আপনি কিছু করুন। ওই মেয়েটাকে বাঁচাতে হবে, আপনাদের ভরসায় আমি ওকে পাঠিয়েছি স্যার, প্লিজ। আমি বুঝতে পারছি, আমারও খুব গিল্ট ফিলিং হচ্ছে, তবে 15 মিনিট দেরির জন্য এত বড় একটা গন্ডগোল হয়ে যাবে এটা আমি একদম বুঝতে পারিনি, বিশ্বাস করুন। এনিওয়ে, আপনি আমাদের উপর একটু ভরসা রাখুন, আর যদি আপনি এখানে আসেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। না স্যার, আমি আসবো, আমি ইমিডিয়েটলি আসবো। আমি ওকে যে কোনো বিপদ থেকে আমি বাঁচাবো স্যার। আমি ইমিডিয়েটলি আসছি। আই এম কামিং স্যার। रोशनाई।